আমরা এখান থেকে মাটি সংগ্রহ করে আমরা মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউটে পাঠাবো। চারপাশ থেকে আমরা এখান থেকে 9টা স্যাম্পল নিব। যদি এখানে একটা নেই, এখানে একটা নেই, এই মাঝে একটা নিব, ওই পাশে একটা নিব, এইদিকে 3টা নিব, ওইদিকে 3টা নিব, মোট 9টা স্যাম্পল। মাটির সংগ্রহের ক্ষেত্রে প্রথমে জাল দিয়ে এভাবে একটা কোপ দিতে হবে, এরকম একটা কোপ দিতে হবে। এই মাটিটা কিন্তু ফেলে দিতে হবে। এখানে এই পাশ থেকে এই মাটিটা নিতে হবে, এই পাশ থেকে এই মাটিটা নিতে হবে। আমরা এভাবে পলিথিনে রাখবো। এক জায়গা থেকে নিলাম, এরকম আরো 8 জায়গা থেকে নিয়ে একসাথে করবো। 9টা স্যাম্পল নেওয়া হয়েছে। 9টা স্যাম্পল এখন এগুলো গুঁড়া করো। আর এখানে ইট পাটকেল বা এমনি কোনো আগাছা যদি থাকে, আগাছা গুলো একটু সরাইতে হবে। তবে ঢেলা গুলো ভাঙতে হবে। এটা যদি আর্দ্র থাকে বা ভিজা থাকে তাহলে কিন্তু ছায়াযুক্ত স্থানে শুকাইতে হবে, রোদে শুকানো যাবে না। এটাকে 4 ভাগ করে ফেলি, 2 ভাগ নিতে হবে, 2 ভাগ ফেলাই দিতে হবে। আচ্ছা, এখানে আমাদের যে মাটিটা সংগ্রহ করলাম এটা আমরা এখন ট্যাগ দিব, লেবেল করব, বা ওভারঅল জিনিস যা যা লেখা লিখে তারপরে আমরা মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউটে পাঠিয়ে দিব।